তুমি একেবারে কৃপা করে তোমার এই ভক্তকে তরিয়ে নাও। বৈষ্ণব পদকর্তা পদে বলিলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিল গুরু রূপ ধরি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ করিলে না কি কৃষ্ণ প্রাপ্তি হয়। একজন কৃষ্ণ ভক্তের চরণ ধরি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়। শ্রীমদ ভাগবতে ভাগবতে বলে, ভগবান ভগবান বলে যদি কাঁদো, সহজে দেখা পাবে না। ভগবান পাওয়া এত কিন্তু সহজ নয়। কতজন কাঁদিতে কাঁদিতে যথা সর্বস্ব হারা হয়েছে। তাহলে তাহলে কি করব? তোমরা সাধু সঙ্গ করো, আর তাহা শিক্ষা দেবে শ্রী গুরুদেব। ওই যে দেবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভবনে প্রকাশিল গুরুর উপধরি। তোমরা গুরু সঙ্গ করো, তোমরা সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ করলে তখন তোমাদের একটা সুন্দর একটা বিধি ব্যবস্থা হবে। এই যে সাধু সঙ্গ, যে সঙ্গে গেলে সংসারের মায়া মোহ আর আকৃষ্ট করতে পারে না। কিছু সময়ের জন্য হলেও আমরা ওই মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এখানে সাধু সঙ্গ করব, হরিকথা কৃষ্ণ কথা আলোচনা করব। আমাদের চিত্র আর একজন গুপ্ত, তাহলে চিত্র আর হচ্ছে গুপ্ত, এই দুইজন, একজন ভালো কর্ম লিখছে, একজন মন্দ কর্ম লিখছে। তো আমি যুক্ত খণ্ডন করতে গিয়ে আমরা তাহারও উপরের একটু আলোচনা করি। আজকে সারাদিনে আমি কয়টা অপরাধ করেছি, কয়টা ভালো কর্ম করেছি আমার কি মনে নেই? রাত্রিবেলা ঘুমানোর আগে যদি একবার চিন্তা করি, অনেক সময় কিন্তু অন্যায় করেও এটা কিন্তু মনে জাগে, আহা অমুকের আমি আঘাত দিয়েছি আজকে, কিংবা অমুক জায়গায় আমি 50 টাকা ফাঁকি দিয়ে নিয়েছি, মনে থাকে না? এগুলা লিপিবদ্ধ আমার মন করে। তারপরেও জীবনের অনেকগুলা দিন তো সবগুলো মনে থাকে না, এর মধ্যে বিশেষ বিশেষ কথাগুলো মনে থাকে। তার মধ্যে সবগুলো যেহেতু মনে রাখতে পারে না, তাই চিত্র আর গুপ্তকে রেখে দিলাম। এরা সারা জীবনের হিসাবটা হবে কবে? যেদিন তোমার প্রাণ পাখি চলে যাবে। কোথায় শোয়াবে? বটের তলে, তুলসী তলে। বাহ, কে বলছে তোমাদের বুদ্ধি নেই? বলে না। তাহলে তুলসী তলায় আমাদের শেষ ঠিকানা। সুন্দর বাড়ি করছি, ওই বাড়িতে কিন্তু থাকতে দেবে না। যারা হেতাকাঙ্ক্ষী আছে, ছেলে আছে, বৌমা আছে, এরা বলবে কি, আহা বাবা মনে হয় আর বাঁচবে না, ধরো ধরো গো ধরো। ধরে নিয়ে যাবে কোথায়? রুমের ভিতরে না, মানে ঘর থেকে বাইরে যাবো, আর বাঁচবে না। হ্যাঁ, ওকে বিদায় দিতে হবে। তো নিয়ে আসবে কোথায়? তুলসী তলায়, বাসতলায়, বটতলায়, কোন তলায় নয়,
নিয়ে আসবে তুলসী তলায়। সেই তুলসী আজকে আমরা সামনে নিয়ে তার গুণকীর্তন করছি। তোমরা কথা দাও তোমার। অনেকের গলায় কিন্তু মালা দেখছি না, অনেকেরই আছে, অনেকের গলায় কিন্তু দেখছি না। ঢাকার জন্য যতই চেষ্টা করো। হ্যাঁ, তোমরা বলো তো যে মরার পূর্বে মুহূর্তে তুলসী তলায় শোয়, আবার শ্মশান পর্যন্ত এই তুলসী নিয়ে দেওয়া হয়। আবার গীতা গ্রন্থটাও বক্ষস্থলে তুলে দেওয়া হয়। যে তিলক এতদিন পড়লাম না, ওই তিলক দিয়ে বক্ষস্থলে লিখে দেওয়া হয়। যারা ওই তাকে চান করে তারাই জানে। তাদের সঙ্গে তিলকও পড়াইয়া দেবে, আর বক্ষস্থলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লিখে দেবে। 16 নাম 32 অক্ষর। কেন? এই মহামন্ত্র ওর বক্ষস্থলে আমি লিখে দিলাম, জম যেন ওকে ছুঁইতে না পারে। যমদূত এরা যেন ওকে স্পর্শ না করতে পারে, ওকে যেন বিষ্ণু দূত এসে যেন নিয়ে যায়। তো শ্মশানে যাওয়ার পরে কেহ বা দাহ, কেহ বা সমাধি, কেউ বা ভাসাইয়ে দেয়। তো যা হোক, সমাধিস্থ করেছে। এখন যমদূত চলে আসছে। শ্মশান বন্ধুরা সরে যাওয়ার পরে ওরা তো কাজ হয়ে গেলে ওখানে থাকবে। আমরা দেখেছি শ্মশানে কাজ হয়ে গেলে দ্রুত গতিতে ওখান থেকে তাড়াতাড়ি চলে যায়। কেন? যতক্ষণ পর্যন্ত সমাধি হ্যালো বাস এই মনিটর দুটো থাকলে চলবে। হ্যালো জেনতে এরকম থাকে চলবে। হরি বল। তাহলে আমরা দেখলাম যে দ্রুত গতিতে ওই শ্মশান থেকে চলে যায়, এখানে শ্মশান বন্ধ হয়। এমনও কথা বলা হয়, এখানে আর দেরি করো, দ্রুত গতিতে চলো। বলছে কেন? যে আমরা যাওয়ার পরেই এর বিচার হবে, একে কেউ না কেউ এসে নিয়ে যাবে। শুধু এই শ্মশানে থাকবে না, এর বিচার করবে, এর পরমাত্মাকে নিয়ে দেওয়া হবে। তাই আমরা দ্রুত গতিতে ওখান থেকে চলে আসি। এবার বিষ্ণু দূত এসে দাঁড়ালো, চিন্তা করতেছে ওকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? বিষ্ণু চরণে, ব্রজধামে, বৈকুণ্ঠে, সেখানে নিয়ে যাব, ভালো জায়গায়। অল্প কিছু দূর থেকে সেখানে এসে যমদূত বলছে, এই তোরা ওকে স্পর্শ করিস না। কেন? ও কোনোদিন সাধু সঙ্গ করেনি, কোনোদিন হরিবাসরে কীর্তন শুনতে যায় নাই, কোনোদিন গীতা ভাগবত সঙ্গ করেনি। তাই ওকে আমি নিয়ে যাব যমরাজার কাছে, যমালয়ের বিচার হবে। ও কথা দিয়ে এসেছিল এই ধরাধামে গিয়ে, প্রভু আমি তোমার গুণকীর্তন করব। আমরা কি করি? এই মায়ামহ জায়গায় এসে সন্তান আদি নাতি পুতি অর্থ সম্পদ পেয়ে আমি সে সকল গিয়াছি ভুলে, হবে আসি ভবে তিয়াসিয়া আমি পিছের কথা সব ভুলে গেলাম,
আমি পিসের কথা সব ভুলে গেলাম। কেবল এই মায়ার সংসারে মাঝে আমি ডুবে গিয়া আমি ভগবানের কথা আমি ভুলে ভুলে গেলাম। আমি মায়া সংসারে ডুবে গেলাম। আমি সেসব কথা ভুলে গেলাম। আমার ভজন সাধন আমার হলো না ভালো, হে গৌর তোমার কথায় আমি ভুলে ভুলে গেলাম। আমার ভজন সাধন হলো না ভালো, কেবল মায়ায় মায়ায় আমার জীবন গেল। ভাই আমার মায়া মায়া ওর সারা জীবন